নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে। এদিকে দেখা যাচ্ছে যে গোরা যখন নিজের বারান্দাতে বসে আছে তখন ওর মনে পড়ছে ওইটাই যে মানে রূপ কেমন করে ভজ গৌরাঙ্গ গানটা করতো ওরা দুজনে মিলে, মানে সেই খুশির দিনগুলো ওর মনে করছে নিয়ে। তারপরে গোরা বসে বসে চিন্তা করছে। সেই সময় গোরার বোনটা এসে বললো যে দাদা ভাই উপরে যা, শুতে যা, আর বসে থাকিস না। বললে হ্যাঁ যাচ্ছি। বললো দাদা ভাই শোন, মা তোকে দরজা বন্ধ করতে মানা করছে, দরজাটা ভেজিয়ে রাখবি। আর বললো হ্যাঁ। গোরা উঠে চলে গেল নিজের রুমে শুতে। এদিকে সেই কথাটা শুনে নিল ওই কুন্তলী, মানে রূপের বাবা, কুন্তলিনীর বাবা। তাড়াতাড়ি বলছে এই কুন্তল কুন্তল উঠ উঠ, এইটাই মোকা আছে, যা এই সময় তুই সিঁদুরের ডিবাটা নিয়ে, আর তুই গোরার ঘুমিয়েছে, দরজাটাও ভেজানো আছে, যা তুই সিঁদুরটা পরে নিবি যা। তাহলে তুই যদি ওকে বিয়ে করিস তাহলে এই ঘর ছেড়ে আমাদেরকে যেতে হবে না, আর বিয়ের পরে তুই এখানেই থেকে গেছিস, আর তাহলে এই ঘরটা যদি তোর বিয়ে হয়ে যায় গোরার সাথে, তাহলে এই ঘর ছেড়ে আমরা কোথাও যাব না, এখানেই থাকবো। নিয়ে তারপরে কুন্তলী এখন কি করেছে, ওখান সিঁদুরের ডিবা নিয়ে যাচ্ছে, যেই গোরার রুমে ঢুকবে তো দেখছে গোরার মাথা তলে রূপ দাঁড়িয়ে আছে, আর সেই সাপটা রূপের গলায়, ওইটা দেখে কুন্তলিনী মূর্ছিত, খুব পড়ে গেছে, সিঁদুরের ডিবাটাও পড়ে গেছে, সবাই দৌড়ে এসছে, ঘোড়াও চমকে গেছে কি হলো নিয়ে। তারপরে সবাই মিলে কুন্তলিনীকে শুয়ালো, নি বলছে যে যখন জল ছিটা দিল বলে কি হয়েছিল, তখন নিয়ে তখন বলছে ও তো রূপকে দেখেছিল না, ওর গলার সাপ জড়ানো। তখন বলছে তুমি আমার এই রুমে কি করছিলে কুন্তল? তারপর বলছে সিঁদুরের ডিবা এখানে কি করে পড়েছিল? তখন কুন্তল বলছে না, সিঁদুরের ডিবাটা আগেই ছিল, আগের থেকে এখানে পড়েছিল। তখন গোরার বৌদিটা বলছে কে জানে রূপের ভূত এসছিল মনে হয় গোরার সঙ্গে, গোরার হাত থেকে সিঁদুর পরবে বলে। বলছে কি বলছিল কুন্তল? রূপ, এই ভূতটা রূপের ভূত। তখন খুব জোরে বকে দিল গোরার মা, চুপ করো তোমরা। তারপরে কুন্তলকে বললো যে বলছে সত্যি কথা, এখানে সিঁদুর কোথা থেকে আসবে, সিঁদুরের ডিবা? আর গোরাও বললো যে তুমি কি করতে এসেছিলে কুন্তল আমার রুমে? তারপরে গোরা বললো যা তুই শুয়ে পড়। তো গোরা চলে গেল, আর কুন্তল গেল। তারপরে গোরার মা এলো, বলছে শুনো কুন্তল, তুমি কিন্তু গোরার ঘরে যাবে না, যখন তখন গোরার রুমে তুমি ঢুকবে না। আর তুমি কি ভাবো আমি কিছু বুঝতে পারি না? রূপ একটা অন্য ছিল, রূপের সঙ্গে যেটা রূপ যে ভালোবাসাটা দিয়েছিল সেটা তোমার সঙ্গে কিছুতেই হবে না। আর যখন থেকে রূপের বিয়ে হয়েছে তুমি এই বাড়িতেই থেকে গেছো, তোমার মতলব জানি। আর তুমি যতই বলো যে সিঁদুর ডিবা পড়ে গেছিল করে, গোরার মা সিঁদুরের ডিবাটা কুন্তলের হাতে দিয়ে চলে গেল। এদিকে কুন্তলিনীর মা কিন্তু বলছে কেমন, মা বাপ মেয়ে মিলে বড় সলা পরামর্শ করছিল, কেমন ঠিক হয়েছে। নিয়ে ওরা তো ওই মতলবেই যে যদি যদি কুন্তলের সাথে বিয়ে হয়ে যায় গোরার, তাহলে তো এই বাড়ি ছেড়ে যেতে হবে না। আর এইদিকে দেখা যাচ্ছে যে অদিতি আরও আস্তে আস্তে একটু হোঁশ আসছে, ঠিক আছে। নিয়ে তারপরে গোরা গেছে ওইখানে, ওই অরুণাভর ওইখানে। তো অরুণাভকে বললো যে কী ব্যাপার? অরুণাভ বললো যে দেখ ওর স্মৃতিশক্তিটা কী হয়েছে। বলছে অরুণাভকে বললো যে শুন, আমি সব কিছু তো লিখে দিয়েছি, আমি আজকে অদিতি আর বাবার সঙ্গে দেখা করে সব কথা বলবো, আমি তো এইসব ব্যাপার তো বুঝি না, তুই বুঝিয়ে দিবি। আমি তো অন্য কাজে বেরিয়েছিলাম, আমাকে অন্য কাজেই যেতে হবে, এবারে এইসব দায়িত্ব তুই নিয়ে অরুণাভ বললো শোন, তোকে আমি একটা কথা বলি, গোরা ওর আগেকার স্মৃতি কিছু মনে নেই। এখনও নর্মাল থাকবে, নর্মাল মানুষের মতন কথাবার্তা করবে, খাবে, যেগুলো আছে ওর যে ব্যবহার সেই থাকবে, কিন্তু ওর অতীতের কথাই কিছু মনে নেই।
তো বলছি কেন, ভবিষ্যতে তো ফিরে আসবে ওরা স্মৃতি। বলছে সেটা এখন বলা যাচ্ছে না কি হবে কি না। তো বলছে সে ভাই আমি ওর বাবাকে খবর দিচ্ছি, তুই ওর বাবাকে সব বুঝিয়ে বলিস, কারণ এই সব জিনিস তো আমি ঠিক মতন বুঝতে পারবো না। এই তখন আমি যে কাজের জন্য বেরোচ্ছিলাম আমাকে সেইটাই করতে হবে। তখন অরুণাভ মনে মনে বলছে যে তুই যতই বলিস যে তুই দায়িত্ব নিবি না, কিন্তু ভগবান তো কিছু করে হোক তোদেরকে মিলিয়েছে, এখন সেটাই দেখার যে কি হতে চলেছে। আর গোরা ভাবছিল যে ও ঘর ছেড়ে চলে যাবে, বৈরাগ্য নেবে, কেন কি গোরার তো ওইটাই মানে লিখন ছিল ভাগ্যের যে ও বৈরাগ্য নেবে। এখন দেখা যাক নেক্সট এপিসোডগুলোতে কি হয়। তবে হ্যাঁ, এই যে যেমন পুলস্ত, তারপরে অদিতিয়ার মা, তারপরে ভিয়া, এরা তো জয়াকে মেরে দিল। তারপর আরও কি করবে, হয়তো একদিন মেরেও দিতে পারে অদিতিয়ার বাবাকেও। হ্যাঁ, তো এদের কিছু একটা তো মানে সাজা হোক। মানে এমনি কিছু না যে ওরা শয়তানি করে মার্ডার করে পার পেয়ে যাবে, সেটা তো হয় না। ওদের কিছু একটা শাস্তি তো হওয়া উচিত, কিংবা শিক্ষা হওয়া উচিত, সেটাই আমরা দর্শকরা চাইব। আর এটাই দেখবো যে দেখি অদিতি আর কতদিনে নিজের স্মৃতিশক্তি ফিরে পায়, আদৌ ফিরে পায় কি না, আর গোরার সঙ্গেও কেমনিভাবে জুড়ে সেটাও দেখার। ঠিক আছে বন্ধুরা, আবার চলে আসবো তারে ধরি ধরির মনে করি সাতকাহন নিয়ে। আজ এতটাই। আর যদি আপনারা আমার বলা ভালো লাগে তো কমেন্ট করবেন, না লাগে তাও কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ, বাই।